কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টার পর একটি পরিবারের 4 সদস্য দুদিন শূন্যরেখায় অবস্থান করছে। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে 11 জনকে পুশিনের চেষ্টা প্রতিহতের পর 7 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি। একইভাবে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে 2 দিনে 16 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দুদিন শেষেও সমাধান হয়নি শূন্যরেখায় অবস্থান নেয়া বাংলা ভাষাভাষী বেলাল হোসেন ও সুমি আক্তার দম্পতির অবস্থানের। রবিবার 4 সদস্যের পরিবারকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বিএসএফ এর 11 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দেওয়ার পর ওই এলাকার সীমান্তে 7 স্তরের নজরদারি চলছে। চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফ এর পক্ষ থেকে গত 14 জুন ভোরে পুশিনের চেষ্টা ঠেকানোর পর কঠোর নজরদারি চলছে। এদিকে 3 দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আবারও এক নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। এরই মধ্যে ওই নারীকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। আবার গতকালকে অনেক রাত্রে তারা 15 জনকে পুশিন করার চেষ্টা করেছে। আবারও প্রতিনিয়ত আগের মতোই আমাদের বিএসএফ এবং রোকনপুর এলাকার আশেপাশে যারা জনগণ আছে তারা বিএসএফকে এই 15 জনকে ফিরে নিতে বাধ্য করেছে এবং জনগণও তাদের আমাদের বিজিবির সঙ্গে একসঙ্গে হয়ে এটাকে প্রতিহত করেছে এবং আমাদের তোপের মুখে তারা এই 15 জনকে ফিরে নিতে বাধ্য হয়েছে। বিজিবির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, সোমবার গভীর রাতে রোকনপুর বিএপি এলাকায় এই চেষ্টা চালানো হয়। ভারতের 88 ব্যাটালিয়ন বিএসএফ এর সদস্যরা নৌকায় করে ওই নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, আমরা একটু চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় যেতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী AKS রোকন। সেখান থেকে সীমান্তের সবশেষ পরিস্থিতি জানব। রোকন, আপনি এখন কোন সীমান্তে অবস্থান করছেন চাঁপাইনবাবগঞ্জের, এবং সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। আমি চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুরের রোকনপুর সীমান্তের কাছাকাছি একটি জায়গায় আছি। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে সীমান্ত এলাকায় আমাদের যে একটা বিচ্ছিন্ন এলাকা এবং এই নদী পথগুলো যেহেতু বেড়া দেয়া নাই কাটা, তাহলে যার কারণে কিন্তু এই সুযোগটা বিএসএফ এর পক্ষে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা যতটুকু এর আগের সংবাদগুলোতে জানাচ্ছিলাম যে মূলত বিএসএফ এবার কিন্তু বাংলাদেশিদের যারা চোরা কারবারির সাথে জড়িত তাদেরকে টোপ হিসাবে ব্যবহার করছে এবং তাদেরকে লোক দেখিয়ে কিন্তু তারা পুশিনের চেষ্টা করছে এবং এই অভিযোগে কিন্তু 7 বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং গমস্তার কাছে সোপর্দ করা হয়েছে। মূলত পুশিনের সহযোগিতার জন্যই তাদেরকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যে মহিলাকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তাকে ইতিমধ্যেই শূন্যরেখায় সকালবেলা ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে আমরা যতটুকু দেখার চেষ্টা করেছি তাকে আর দেখা যায়নি। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে সীমান্ত থেকে সরিয়ে নিয়েছে এবং তাদের দেশে নিয়ে চলে গেছে। আর আপনাকে যদি আরেকটি বিষয় বলি, যে সীমান্তে কিন্তু বর্তমানে বিজিবির টহল আরো জোরদার করা হয়েছে, বিশেষ করে রাত্রিকালীন সময় যেন কোনো ঘটনা না ঘটে এই জন্য রাত্রিকালীন যে ব্যবস্থা বিভিন্ন যন্ত্রপাতি সেগুলো সব নিয়ে তারা টহল অব্যাহত রেখেছেন। পাশাপাশি গ্রামবাসীর কিন্তু আমরা একটা ভূমিকা দেখেছি এবং গ্রামবাসীর কারণে কিন্তু মূলত পুশিনগুলো ঠেকিয়ে দিতে পারছে বিজিবি। আর বর্তমানে কিন্তু সীমান্তে এখন পর্যন্ত কোনো অঘটন নাই বা কোনো উত্তেজনা নাই, পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীর সমন্বিত একটা আমরা সতর্ক পাহাড় আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ মুহূর্ত। ধন্যবাদ রোকন আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্ত এলাকার সবশেষ খবর জানাচ্ছিলেন AKS রোকন।